ভারতে এবার গরু কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশে কোরবানিকৃত গরুর চামড়া ভারত চায়। ধর্মের বেলায় লাঠিসোঁটা আর ব্যবসার বেলায় কোলবালিশ। প্রতিবেশী দেশ ভারতের চামড়া ব্যবসার আসল রূপ আর ওখানকার নীতি নির্ধারকদের দ্বিমুখী নীতি বুঝতে ঠিক এই কথাটাই সবার আগে আমাদের বুঝতে হবে। একটু ঠান্ডা মাথায় পুরো সমীকরণটা খেয়াল করুন। ওনাদের দেশের মাটিতে কোরবানি দেওয়ার ওপর কত রকমের আইনি কড়াকড়ি, নিষেধাজ্ঞা আর প্রশাসনিক বাধা দেওয়া হয় তা আমরা প্রায়ই সংবাদ মাধ্যমে দেখি। ওখানকার কিছু কট্টরপন্থী দল সারা বছর কোরবানি বা পশু জবাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কত রকমের গরম গরম কথা বলে, কত রকমের ফাঁফড় দেয়, কিন্তু যেই না বাংলাদেশে কোরবানির ঈদ আসে অমনি ওনাদের দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের চামড়া কারখানাগুলো সচল রাখতে ওখানকার ব্যবসায়ীরা চাতক পাখির মতো বড় বড় চোখ করে তাকিয়ে থাকে বাংলাদেশের কোরবানির পশুর কাঁচা চামড়ার দিকে। যেই কোরবানিকে নিজের দেশের ভেতরে বন্ধ করে নোংরা রাজনীতি করা হয়, ঠিক সেই কোরবানির চামড়ার ওপরই ওনাদের পুরো চামড়া শিল্পকে নির্ভর করতে হয়। একেই বলে ব্যবসার আসল রূপ। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে 2026 সালের এই কোরবানির মৌসুমে বাংলাদেশের নেওয়া এক অত্যন্ত সুপরিকল্পিত এবং কঠোর প্রশাসনিক চালের কারণে ওপার বর্ডারের চামড়া বাজারে এক রাতেই ধস নেমে গেছে। কিভাবে কাঁচা চামড়ার চোরাচালান বন্ধ হওয়ায় ওপারের প্রায় 17 লাখ সাধারণ শ্রমিক আজ কাজ হারিয়ে রাস্তায় বসার উপক্রম হয়েছে, তার পুরো ইনসাইড স্টোরি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এখন প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের চামড়া পাচার বন্ধ করার সাথে ওপারের 17 লাখ শ্রমিকের কাজ হারানোর সম্পর্ক কি? আসল খটকাটা লেগেছে ঠিক এই জায়গাতেই। ভারত নিজেদের অভ্যন্তরীণ বাজারে কোরবানি ও গবাদি পশু জবাইয়ের ওপর নানা রকম আইনি নিষেধাজ্ঞা আরোপ করায় ওখানকার স্থানীয় ট্যানারি ও চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোতে কাঁচা চামড়ার তীব্র সংকট দেখা দিয়েছে। অর্থাৎ বিশ্বমানের জুতো, জ্যাকেট বা লাক্সারি ব্যাগ বানানোর জন্য ওনাদের নিজেদের দেশে পর্যাপ্ত কাঁচামালের সরবরাহ নেই। এখন কাঁচা চামড়া ছাড়া তো আর কোটি কোটি টাকার কারখানা চলতে পারে না। তাই ওখানকার অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের একমাত্র ভরসা ছিল বাংলাদেশের কোরবানির চামড়া। তাদের দীর্ঘদিনের চতুর প্ল্যান ছিল বাংলাদেশে ঈদের সময় চামড়ার বাজারে যে বিশৃঙ্খলা তৈরি হয় তার সুযোগ নিয়ে বর্ডার দিয়ে চোরাই পথে পানির দরে এই উচ্চমানের চামড়া ওপারে পাচার করে নিয়ে যাবে। তারপর সেই চামড়া দিয়ে মাল বানিয়ে আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি করে মুনাফা লুটবে। কিন্তু বাংলাদেশ এবার আর কোনো ফাঁকা হুঙ্কার দেয়নি, বরং সরকার ও বর্ডার গার্ড ঠান্ডা মাথায় এমন এক জোরালো ও নিশ্ছিদ্র নিরাপত্তা চাল দিয়েছে যার কারণে এক রাতেই ধস নেমেছে ওপার বর্ডারের সেই রমরমা চোরাই চামড়ার বাজারে। বাংলাদেশ সরকার যখনই দেশের মূল্যবান সম্পদ দেশে রাখার জন্য কাঁচা চামড়া বর্ডার পার করা এবং চোরাচালানের ওপর লোহার মতো শক্ত নিয়ম আর কড়াকড়ি জারি করলো, অমনি তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করলো ওপার বর্ডারের হাজার হাজার ট্যানারি। কাঁচামালের অভাবে ভারতের প্রায় 17 লাখ সাধারণ গরিব শ্রমিক আজ কাজ হারানোর মুখে পড়েছে। যে কারখানাগুলোতে দিনরাত 24 ঘন্টা সাইরেন বাজত, মেশিনের আওয়াজে কান পাতা যেত না, আজ সেখানে ঝুলছে বড় বড় তালা। চারিদিকে শুধু শুনশান নীরবতা আর শ্রমিকদের পেটের হাহাকার। সবচেয়ে দুঃখের বিষয় হলো ওখানকার যে বাবুরা এসি রুমে বসে কোরবানি বন্ধের ফতোয়া বা কড়া নিয়ম দেন ওনাদের কিন্তু চাকরি যায় না। তারা ব্যাংক ভর্তি টাকা নিয়ে বহাল তবিয়তেই আছেন। কপাল পুরল সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর, যারা দিন এনে দিন খেত। নেতাদের রাজনৈতিক জেদের খেসারত আজ দিতে হচ্ছে সাধারণ শ্রমিকদের। তবে এই ঘটনার পেছনে আমাদের নিজেদেরও কিছু আত্ম উপলব্ধির জায়গা আছে। যে চামড়া খাতকে একসময় আমাদের দেশের কালো সোনা বলা হতো, বিগত এক দশকে কিছু ভুল নীতি আর আমাদের নিজেদের ভেতরের কিছু গাফিলতির কারণে সেই খাতের ব্যবসা এক জায়গায় এসে থমকে গেছে। আমাদের দেশের তৈরি পোশাক ও কাপড় ব্যবসা যেখানে রকেটের গতিতে দিন দিন আকাশ ছোঁয়া উন্নতি করছে, সেখানে আমাদের চামড়া খাতের রপ্তানি আয় বছরের পর বছর ধরে মাত্র 1 বিলিয়ন থেকে 1.3 বিলিয়ন ডলারের কাছাকাছি এসে হাবুডুবু খাচ্ছে। আর আমাদের এই ঘরের দুর্বলতার সুযোগটাই সবচেয়ে বেশি লুটে নিয়েছে আন্তর্জাতিক বড় বড় সিন্ডিকেট। আমাদের ঢাকা শহরের হাজারীবাগ থেকে যখন সাভারে চামড়া শিল্প নগরী সরিয়ে
সরিয়ে নেওয়া হলো, তখন সেই স্থানান্তরের পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত ধীর এবং নানা প্রশাসনিক গোঁজামিলে ভরা। কারখানার নোংরা কেমিক্যাল আর বিষাক্ত বর্জ্য শোধন করার যে কেন্দ্রীয় ব্যবস্থা, অর্থাৎ সেন্ট্রাল অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা সিইটিপি, সেটি বছরের পর বছর ধরে ঠিকঠাক মতো কাজই করেনি। আর এই পরিবেশগত কমপ্লায়েন্স না থাকার কারণে আমাদের অধিকাংশ চামড়া কারখানা আন্তর্জাতিক বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট অর্থাৎ লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG সার্টিফিকেট আজ পর্যন্ত পায়নি। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছে আন্তর্জাতিক সিন্ডিকেট। সার্টিফিকেট না থাকার কারণে আমাদের চামড়া বাজার আজ একচেটিয়াভাবে চলে গেছে নির্দিষ্ট কিছু চীন ক্রেতাদের পকেটে। চীনা ব্যবসায়ীরা নিজেদের মধ্যে একটা শক্তিশালী সিন্ডিকেট করে আমাদের দেশের ট্যানারি মালিকদের বাধ্য করেছে একদম পানির দরে সস্তায় চামড়া বিক্রি করতে। তারা ভালো করেই জানে আমাদের সাভারের ট্যানারিগুলোর আন্তর্জাতিক সার্টিফিকেট নেই, তাই অন্য কোথাও আমরা মাল পাঠাতে পারবো না। তারা যখন দেখে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন তারা নিজেদের মতো করে সিন্ডিকেট করে সস্তা দাম ঠিক করে দেয়। এই জাতাকলের কারণে আমাদের দেশের ব্যবসায়ীরা বছরের পর বছর লোকসান গুনছেন। একদিকে আমাদের নিজেদের দেশের কাঁচা চামড়া সঠিক দাম না পেয়ে স্থানীয় বাজারে অবহেলায় নষ্ট হয়, অনেক সময় রাগে ক্ষোভে মানুষ মাটিতে পুঁতে ফেলে, আর অন্যদিকে এই সুযোগে প্রতিবেশী দেশের অসাধু ব্যবসায়ীরা আমাদের এই অসহায়ত্বের ফায়দা তুলত। তারা বাংলাদেশ থেকে নামমাত্র মূল্যে রাতের অন্ধকারে চোরাই পথে এই ভালো মানের কাঁচা চামড়া বর্ডার পার করে ওপারে নিয়ে যাচ্ছিল। ওপারে গিয়ে সেই চামড়া তারা কারখানায় চকমকে করে প্রসেসিং করছিল এবং মেড ইন ইন্ডিয়া সিল মেরে আন্তর্জাতিক বাজারে চড়া মূল্যে বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলারের মুনাফা নিজেদের দেশের ব্যাংকে ভরছিল। এর চেয়ে আজব ধরনের আন্তর্জাতিক উল্টাপাল্টা কাণ্ড আর কি হতে পারে? আমাদের নিজেদের দেশের চামড়া ওপারে পাচার হয়ে যাচ্ছিল, আর আমাদের দেশেরই বড় বড় নামি ব্র্যান্ডের জুতো ও ব্যাগ তৈরির কোম্পানিগুলোকে ভালো মানের ফিনিশড লেদার বা মাল বানানোর জন্য আবার বিদেশ থেকে চড়া দামে চামড়া আমদানি করতে হতো। এই চালবাজি আর আমাদের দেশের ভেতরের এই নোংরা সিন্ডিকেটের চক্রটা ভাঙা এখন দেশের অর্থনীতির জন্য বাঁচা মরার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ওপারের ব্যবসায়িক কৌশলটা খুবই পরিষ্কার। তারা চায় আমাদের দেশের বিশ্বমানের কাঁচা চামড়া সব সময় যেন পানির দরে তাদের পকেটে যায়। ওনাদের নিজেদের দেশে কোরবানি বন্ধের রাজনীতিও চলবে, আবার আমাদের দেশের কোরবানির চামড়া দিয়ে বিলিয়ন ডলারের কারখানাও চাঙ্গা থাকবে। কিন্তু এবার আর ওনাদের এই চতুর চাওয়া পূরণ হতে দেওয়া যাবে না। এখন সময় এসেছে আমাদের সিদ্ধান্ত আমাদের নিজেদের নেওয়ার। বাংলাদেশ এবার ওনাদের খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে যে কাঁচামাল যার, আসল অর্থনৈতিক ক্ষমতা মূলত শেষ পর্যন্ত তারই থাকে। বর্ডারে কাঁচা চামড়া রপ্তানি এবং চোরাচালান সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার যে লোহার মতো কঠোর নিয়ম এবার জারি করা হয়েছে, তা বর্ডারের ওপারে এক রাতের মধ্যেই হাহাকার সৃষ্টি করেছে। কাঁচামালের অভাবে ওপারে এক রাতে বিলিয়ন ডলারের ক্ষতি হওয়া কোনো মুখের কথা নয়। বর্ডারে রপ্তানি বন্ধের এই কড়াকড়ি ধরে রেখে আমরা যদি আমাদের নিজেদের দেশের ট্যানারিগুলোকে আধুনিক ও পরিবেশ বান্ধব করতে পারি, তবে ইউরোপ ও আমেরিকার বড় বড় ব্র্যান্ডগুলো সরাসরি বাংলাদেশ থেকে চামড়া কিনতে বাধ্য হবে। আমাদের এই একটি সঠিক ও কঠোর সিদ্ধান্তের জেরেই দেশের কালো সোনা তার পুরনো গৌরব ফিরে পাবে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের কাঁচা চামড়া চোরাচালান রোধে সরকারের এই কঠোর পদক্ষেপ এবং বর্ডারের ওপারের সাম্প্রদায়িক শিল্প সংকটকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমাদের সাভার চামড়া শিল্প নগরীকে আন্তর্জাতিক মানের করে তুলতে আর কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের অর্থনীতি ও ভূরাজনৈতিক এমন সব বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।